ভগবানকে আমরা যেটুকু সেবা দিই ভগবানকে খায় সেই প্রসাদটুকু আমরা সেবা করি। কিন্তু ছোট্ট রঘু ভাবছে গোপীনাথকে বাবা প্রত্যেকদিন নাড়ু খাইয়ে দেয়, তাই বারবার করে ডাকছে গোপীনাথ, ও গোপীনাথ তুমি খেয়ে নাও না, বাবা পাশের গ্রামে গেছে, তাই তো আমি তোমাকে সেবা দিতে এসেছি। কিন্তু আমি তোমার সেবা দিতে তো ভালো জানি না, আমি বড় বড় মন্ত্র জানি না। মাগো, আমরা ভগবানকে ভালোবাসি, ভগবানকে ডাকি, ভগবানকে সেবা দিই, কিন্তু আমরা ভরসাটাই করতে পারি না। আমরা ভরসাটা করতে পারি না মা। আচ্ছা, ভরসা করতে পারি ভগবানকে, আমরা ভরসা করতে পারি না যে সত্যি ভগবান আসবে। একবার রাধা গোবিন্দময় দুজনে কথা বলছে, হঠাৎ করে গোবিন্দ আমার সরে চলে গেল, আবার তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে ফিরে চলে এলো। রাধারানী বললেন, প্রাণনা, ও মা মন দিয়ে শুনবেন কথাটা, প্রাণনা তুমি এখনই ছুটতে ছুটতে গেলে, আবার ছুটতে ছুটতে আমার কাছে চলে এলে, প্রাণনা কেমন হলো, কেমন হলো যে তুমি ছুটতে ছুটতে আমাকে ছেড়ে চলে গেলে? ভগবান বলছি, রাধে আমি কেন চলে গেলাম জানো? তবে শোনো, এক রাখাল গরু চড়াতে গেছে, গরু চড়াতে চড়াতে একটা গরু পালে থেকে বেরিয়ে মা এক ধোপা কাপড় মিলেছে, সেই কাপড়ে ওপর দিয়ে চলে গেছে। ও মা, কারো গরুতে যদি কাপড়ে উপর দিয়ে চলে যায়, তাকে যে ধোপা, সে গরুটাকে ধরবে না রাখালটাকে ধরবে গো? কাকে ধরবে মা? হ্যাঁ, রাখালকে ধরবে। গরুটা যখন ধোপার কাপড়ের পা দিয়ে চলে গেছে, সেই ধোপা কি করেছে, ছুটতে ছুটতে সেই রাখালটাকে ধরতে যাচ্ছে, একটি লাঠি নিয়ে মারতে যাচ্ছে। তোর এত বড় সাহস, গরুটা আমার কাপড় গলায় এমন ভাবে নোংরা করে দিল, আজ তোকে মেরে। রাখালও ছুটতে ছুটতে যাচ্ছে, কেউ কি দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাবে? কেউ মার খাবে না, খাবো? ছুটতে ছুটতে চলে যাচ্ছে, প্রভুকে ডাকতে ডাকতে যাচ্ছে, হে গোবিন্দ তুমি রক্ষা করো, হে গোবিন্দ তুমি রক্ষা করো, হে গোবিন্দ তুমি রক্ষা করো। যেই না বলেছে হে গোবিন্দ তুমি রক্ষা করো, গোবিন্দ রাধারানীর সঙ্গে কথা বলতে বলতে ছুটতে ছুটতে চলে গেলেন রক্ষা করতে। কিন্তু গিয়ে কি দেখলাম জানো রাধে? দেখলাম যে রাখাল রক্ষা করো বলে চিৎকার করছিল, সেই রাখাল তৎক্ষণাৎ একটা ঢিল নিয়ে সেই ধোপাকে মারতে গেছে। তাহলে কি হলো? আর আসবে ভগবান? মানে বুঝতে হবে, শুধু শুনলাম চলে গেলাম বললে হবে না, কথাটা বুঝতে হবে। যখনই ঢিল ধরেছে ভগবান চলে গেল, কারণ তাকে তো ভরসা করতে পারলো না। রক্ষা করো বলে ডাকলো, কিন্তু তাকে ভরসা করতে পারলো না, তাই ভগবান চলে গেল। যদি সে ভরসা করে থাকতো, না আসবে আমার প্রভু আসবে, যেমন সবরী করেছিল,
সেই ছোট্টবেলা থেকে ভগবান আসবে, রাম আসবে, রাম আসবে, রাম আসবে, রাম আসবে করে বৃদ্ধ হয়ে গেল, বয়স হয়ে গেল, ভালো করে চলতে পারছে না, ভালো করে হাঁটতে পারছে না। সে কি হলো? ভগবানের দেখা পেল। ভগবানের এঠোকারা ফুল ভগবান সেবা করলো। তাহলে আমরা ভরসাটাই করতে পারি না। আর যখন অন্য চিৎকার করে ডাকছে, গোপীনাথ, ও গোপীনাথ, আমি তোমার জন্য নাড়ু এনেছি, তুমি খেয়ে নাও গোপীনাথ। কিন্তু গোপীনাথ মনে মনে ভাবছে, কেমন ভক্ত রে, বারবার করে আমাকে গোপীনাথ গোপীনাথ বলে ডাকছে। ও গোপীনাথ, তুমি খাবে না? ও দেখছে তো আমার বাবা না সেবা দিতে দিতে চলে গেছে, ভালো করে তোমায় সাজাতে পারেনি, তাই আমি তোমায় সাজাবো গোপীনাথ। আমি তো তোমায় বাবার মতো করে সাজাতে পারবো না, আমি তোমায় আমার মতো করে সাজাবো গোপীনাথ, আমার মতো করে সাজাবো গোপীনাথ, আমি তোমায় আমার মতো করে সাজাবো। আমি সাজাবো তোমারে ওই মোহন সাজেতে। আমার আশা ছিল মনে মনে, আমি সাজাবো তোমারে মোহন সাজেতে, আশা ছিল মনে মানে। আমি তোমায় সাজাবো গোপীনাথ, আমি বাইরের জল দিয়ে তোমার চরণ ধৌত করব না, আরে বাইরের ফুল দিয়ে তোমার চরণে দেব না। কেন জানো? ওই বাইরের ফুলে পোকা থাকে না মা? দেখবেন ফুল তুলতে যাবেন, ফুলের মধ্যে পিঁপড়ে থাকে, পোকা থাকে, আর সেই পোকা যদি তোমার গায়ে দংশন করে তোমার কত কষ্ট হবে। আহা, আমরা এমন করে ভাবি না মা, যারা ভক্ত তারাই একমাত্র এমন করে ভাবে। তাই আমি কি করব জানো? আমি তোমার চরণে জল দিয়ে ধোবো না, আমি নয়নে জলে আমি ধোয়াবো শ্রীচরণ। আমার আশা ছিল এই মনে মনে আমি সাজাবো তোমার আশা ছিল মনে মনে আমি সাজাবো
জানো? বাইরের জলে বালি থাকে, কাঁকড় থাকে, সেই বালি কাঁকড় যদি তোমার চরণে ঘষা লাগে তোমার কত কষ্ট হবে গোপীনা। তাই আমি নয়নের জলে দিয়ে তোমার চরণ ধৌত করে দিলাম। এবার তুমি সেবা করে না গোপীনা, তুমি এবার সেবা করে না। বারবার করে ডাকছে, ও গোপীনা, গোপীনা তুমি এবার সেবা করে নাও না গোপীনা। গোপীনা না রুখা গোপীনা না রুখা। ও গোপীনা তুমি খাবে না? আমি তো তোমায় সাজিয়ে দিলাম। ও বাবার মতো হয়নি বলে তোমার অভিমান হয়েছে? আচ্ছা গোপীনা, আজকে দিনটা তুমি সেবা করে না, আর আমি কোনোদিন আসবো না। আজকে দিনটা খেয়ে নাও না গোপীনা। ও মা, গোপীনা যখন খাচ্ছে না, এবার রঘুনন্দন কিন্তু রেগে গেছে, চিৎকার করে বলছে, গোপীনা তুমি খাবে না? খাবে না তো? ও মা, আমরা যখন ছেলেরা যখন খাই না কি করি? কি করি গো? ভয় দেখায় না? এই খাবি না মানে খেয়ে নে বলছি না, খাবি তো মার দেবো বলি না। এখন আর বলতে হয় না, হয় এখন আবার বলবে কি খাবো না, যাও ফোন দেবে তবে খাবো। হমা বলে না, বলে তো হ্যাঁ, ফোন না দিলে খাবো না, দেবে। কিন্তু আগে তো তা ছিল না, আগে তো ফোন ছিল না, দেবে কি করে? আর ফোন গুলো থাকলে আর ভক্ত হতো না, এখন হচ্ছে? হচ্ছে না মা, তাই বলে ফোমা ফোন দেবে তবে খাবো। কিন্তু ছোট্ট রঘু আমার গোপীনাথকে বলছে, ও গোপীনাথ তুমি যদি না খাবে আমি কি করবো জানো? আমি যখন খাই না, আমার মা আমাকে একটা লাঠি ধরে মারতে শুরু করে। কি করেছিল? পাশে পড়েছিল একটা লাঠি, লাঠি নিয়ে গোপীনাথকে মারতে যাচ্ছে। কেমন সেবা দেখুন, ভগবান খাচ্ছে না বলে একটা লাঠি নিয়ে গোপীনাথকে মারতে যাচ্ছে। আর গোপীনাথকে বলছে, গোপীনাথ তুমি যদি না খাও আমি তোমাকে লাঠি মেরে মেরে খাও। গোপীনাথ ও গো ও গো গোপীনা, ও গো গোপীনা তুমি খেয়ে নাও না, তুমি যা বলবে আমি তাই করবো। আমি যদি তোমার সেবা দিতে না পারি বাবা বলবে তুই কেমন ভগবান, যে একদিনের জন্য গোপীনাথকে সেবা করতে পারে। ছোট্ট রঘু তো জানে না যে গোপীনাথকে নিজের হাতে বাবা কোনোদিন খাইয়ে দেয় না, কিন্তু সে ভাবছে বাবা খাইয়ে দেয়, তাই বারবার করে ডাকছে, গোপীনাথ তুমি খেয়ে নাও, গোপীনাথ তুমি খেয়ে নাও, গোপীনাথ তুমি খেয়ে নাও। ও তুমি খাবে কি করে? তোমার মাথায় তো চূড়া, সেই চূড়ার ভারে তুমি খেতে পারছো। আচ্ছা আমি চূড়াটা খুলে দিলাম, এবার তুমি খেয়ে নাও। তবু তুমি খাবে না? ও তুমি খাবে কি করে? তোমার হাতে তো বাঁশি আছে। এই নাও আমি বাঁশিটা নামিয়ে দিলাম, এবার তুমি খেয়ে নাও গোপীনাথ।
বাঁশিটা যখন নামিয়ে দিচ্ছে তবু গোপীনাথ খাচ্ছে না, চিৎকার করে কেঁদে কেঁদে বলছে গোপীনাথ আমি জানি আমি তোমার সেবা জানি না, আমি জানি আমি তোমায় ভালোবাসতে জানি না, আমি জানি আমি তোমায় ডাকতে জানি না, কিন্তু গোপীনাথ তুমি খেয়ে নাও, আমি আর কোনোদিন আসবো না, আজকে দিনটা এসেছে আর কোনোদিন আসবো না, তুমি খেয়ে নাও না গোপীনাথ। এমন ভাবে ডাকছে বাবা। ভক্ত তো হতে গেলে এমনই হয়, এমনই ভক্ত হতে হয় যে ভক্ত হয়ে ভগবানকে মারতে গেল, ভগবান খাচ্ছে না, ভগবান মনে মনে ভাবছে হাই রে, এমনও ভক্ত আছে যে ভক্ত এমন ভাবে আমায় ডাকছে, কিন্তু আমি তো এত তাড়াতাড়ি সাড়া দেব না। ভগবান যাকে ভালোবাসে তাকে ওই যে বললাম পথের কাঙাল করে, তারপর তাকে কৃপা করে। ভগবান ভালোবাসে তাকে যাকে সর্বস্ব কেড়ে নেয়, তারপর তাকে তার কাছে টেনে নেয়। ভগবান তাকে পরীক্ষা করে যে সে আমাকে কতটা ভালোবাসতে পারে। এত তাড়াতাড়ি আমায় রঘুনন্দনের কাছে ধরা পড়লে তো হবে না। রঘুনন্দন কেঁদে কেঁদে বলছে প্রভু সবই তো তোমার লীলা, সবই তো তোমার খেলা, কিন্তু এ জগতে কে কার? এ জগতে কেউ কারো নয়, এ জগতে কেউ কারোর আপন নয়। কেউ যদি আপন হয় একমাত্র প্রাণ গোবিন্দ ছাড়া কেউ নয়। তাই আজকে রঘুনন্দন কাঁদছে, কেঁদে কেঁদে বলছে গোপীনাথ তুমি খেয়ে দাও, গোপীনাথ তুমি খেয়ে দাও। গোপীনাথ যখন খাচ্ছে না, রঘুনন্দন চিৎকার করে বলল গোপীনাথ তুমি যদি না খাও আমি তোমার বেদিকার উপর মাথা ঠুকে ঠুকে প্রাণ ত্যাগ করব। ওমা কি করলেন? গোপীনাথ মনে মনে ভাবছে আমি তো সেবা দিলাম, কিন্তু বাবা তো বলে গেছিল যখন সেবা দিবি দরজাটা বন্ধ করে দিবি। তাই কি করলেন? দরজাটা বন্ধ করে দিলেন, কিন্তু নিজে বাইরে গেলেন না। এই হলো ভক্ত। দেখুন আমার এই মন্দিরে যখন সেবা দেওয়া হয় তখন দেখবেন ব্রাহ্মণ দরজাটা বন্ধ করে বাইরে থাকে, থাকে না? কিন্তু ভক্ত থাকলো না। ভক্ত কেন থাকলো না? দেখবেন মা আমরা যখন ছেলেকে খাবার দিই, কাউকে সেবা দিই, পাশে দাঁড়িয়ে থাকি না? দাঁড়িয়ে থাকে তো। যদি তার কিছু দরকার হয়ে থাকে, কিন্তু আমাদের মতো অভক্ত তো হবে না। যারা ভগবানের ভক্ত, রঘুনন্দন দাঁড়িয়ে রইলেন, গোপীনাথকে বলছে গোপীনাথ তুমি নাড়ু খেয়ে নাও, গোপীনাথ তুমি নাড়ু খেয়ে নাও, গোপীনাথ তুমি নাড়ু খেয়ে নাও। গোপীনাথ যখন খাচ্ছে না কি করলেন? ওই বেদিকার উপর মাথা ঠুকতে শুরু করলেন। মাথা ঠুকতে ঠুকতে মন্দির রক্তে রক্তময় হয়ে গেল। রঘুনন্দন যন্ত্রণায় ছটফট করতে করতে অচৈতন্য হয়ে গেল। গোপীনাথ মনে মনে ভাবছে হাই রে, এমনও ভক্ত আছে যে আমার সেবা দেবার জন্য মাথা ঠুকে ঠুকে প্রাণ বিসর্জন দিতে পারে, কিন্তু আমার মন্দিরে কেউ যদি মারা যায় সবাই বলবে কেমন ভগবান, কেমন ভগবান।
যে একটা সন্তানের প্রাণ কেড়ে নেয়। তাই আমি কি করব, আমি তাকে, সে যে অচৈতন্য হয়ে পড়েছে তাকে আমি চৈতন্য দান করব। তাই রঘুনন্দন কি করলে, অচৈতন্য হয়ে পড়ে আছে, গোপীনাথ আমার আর ধরে থাকতে পারলেন না। ওই যে বললাম ভক্তিরই ভগবান, ভক্ত যখন বারবার করে ডাকলো, কাঁদতে কাঁদতে অচৈতন্য হয়ে পড়লো, গোপীনাথ কি করে চিৎকার করে ডাকলো, রঘুনন্দন, ওরে রঘুনন্দন, ওরে রঘুনন্দন নারদে, গোপীনাথ তুমি এসেছো, গোপীনাথ তুমি এসেছো, গোপীনাথ তুমি এসেছো, এসেছো গোপীনাথ, গোপীনাথ নারুখা, আনন্দ ধরছে না, গোপীনাথ এসেছে স্বয়ং, হাত পেতে নাড়ু চাইছে। রঘুনন্দন বলছে, গোপীনাথ তুমি যখন এসেছো এত দেরি করলে, তুমি আসতে এত দেরি করলে, তবে এসেছে যখন আমি তোমাকে নিজের হাতে নাড়ু খাইয়ে, ভগবানকে পেয়েছে আর কি হাতে দিতে পারে, নিজের হাতে নাড়ু খাইয়ে দিচ্ছি। একটা একটা করে নাড়ু খাওয়াচ্ছে মা, গোপীনাথ খাচ্ছে আর রঘুনন্দন খাওয়াচ্ছে। এইভাবে খাওয়াতে খাওয়াতে একটা একটা করে খেতে 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 থালাতে পড়ে আছে একটা নাড়ু। থালায় যখন একটা নাড়ু পড়ে আছে, ও মা গোপীনাথ কি করছে, কি ওই একটা নাড়ু খাওয়াতে যাবে, গোপীনাথ হাতটা ধরেছে, আই রঘু দাঁড়া 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 দাঁড়া, কি হলো গোপীনাথ, এ কি, দেখো দেখো আমার মনে নেই আমি সব নাড়ু তোমায় খাইয়ে দিচ্ছি, একটা নাড়ু আছে। ও গোপীনাথ এই নাড়ুটা কিন্তু তোমাকে আমি খাওয়াবো। ছোট্ট ছেলে দেখুন কেমন বলছে, এই নাড়ু আমি খাওয়াবো না, কারণ আমার বাবা তো আবার প্রসাদ ছাড়া জল স্পর্শ করেন, প্রসাদ খাবে তারপর জল খাবে, তাই আমি এই নাড়ুটা আমার বাবাকে প্রসাদ দেব। আর গোপীনাথ তোমাকে একটা কথা বলবো, বলে কি কথা, ও গোপীনাথ এত তো মঠে এত মন্দিরে তোমাকে কত সবাই কত কি দিয়ে সেবা দেয়, তাই না, তোমাকে কত কত মিষ্টান্ন দেয়, কত ভালো ভালো ছানা মাখন কত কি দিয়ে তোমার সেবা দেয়, কই তুমি তো কোনোদিন এত সেবা করো না। আহা ছোট্ট রঘু কত সুন্দর প্রশ্ন করছে, দেখো ও গোপীনাথ এত মঠে মন্দিরে পুজো হয়, এত নাড়ু তো তুমি খাও না, আজ তুমি এত নাড়ু খেয়ে নিলে। গোপীনাথ বলছে, ওরে রঘুরে এত মঠে মন্দিরে তো আমায় সবাই সেবা দেয়, কিন্তু তোর মতো আমায় নয়নে জলে ভেসে আমায় কেউ ডাকে না, জলে কেউ আমায় মন্ত্রতন্ত্রে আমায় সবাই ডাকে, নয়ন জলে ভেসে কেউ ডাকে না, মন্ত্রতন্ত্রে সবাই ডাকে, নয়ন জলে ভেসে কেউ ডাকে না, নয়ন জলে ভেসে কেউ ডাকে না।
মতো নয়ন জলে ভেসে আমায় কেউ ডাকে। তাই রঘুরে, যেই না এতগুলো আমায় নাড়ু খাইছি, আমি কি তোকে একটা নাড়ু খাওয়াবো না? তা কি করে হয়? এই নাড়ুটা আমি তোকে খাইয়ে দেব। না, আমি খাবো না। বলে না, তোকে খেতে হবে। ছোট্ট ছেলে তো মামা, গালটা টিপে জোরে গালটা টিপে দিয়ে যাওয়া হয়ে গেছে, আর নাড়ুটা ভরে দিয়েছে। আর যেই ভরে দিয়েছে, এমন সময় দরজা ধাক্কা দিয়ে মা ডাকছে, রঘু। ও মা, নার মুখে যদি কিছু ভরা থাকে কথা বলতে পারবে? পারবে? ও মা, ঘুম আসছে নাকি? ঘুম আসছে নাকি গো? ঢুলু ঢুলু হচ্ছে? ঘুমালে তো হবে না, জেগে থাকতে হবে। 12টা বাজছে গো। না গো, প্রায় বাজছে। দেখি হাত তুলে একটু হরিধ্বনি জয়ধ্বনি নেন, হবে তো?